আল্লাহ 313 জন নবীরে রসুল বানাইছেন, কিন্তু কলিমার মধ্যে রসুল্লাহ খালি আমরার রসুলের লগে রাখছেন। যে রসুলের উম্মত হইবা লাগি রসুল হলে চাইছেন, নবী হলে চাইছেন। জলিলুল কদর রসুল ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ তান হাবিবর উম্মত ওইবার দুয়ারে কবুল করিয়া তান হায়াত রে দুনিয়ার জমিনের হায়াত বাকি রাখিয়া জিন্দা অবস্থায় আসমানত তুলিয়া তান যে হায়াত বাকি রইছে ই হায়াত তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইয়া শেষ টাইমে ফাটাইবা, দজ্জালের মোকাবিলা করিয়া এই জমিনও ইসলামী আইন কায়েম করিয়া বাকি সময় খাটাইবা। এক রসুলের উম্মত ওইতে চাইছেন যেন আরেক কিতাবওয়ালা রসুল নাইনি, তাওরাত ইনজিল জবুর। হ্যাঁ, জবুর হজরত দাউদ আলাইহিস সালামের উপরে, তাওরাত হজরত মুসা আলাইহিস সালামের উপরে, আর ইনজিল হজরত ঈসা আলাইহিস সালামের উপরে, আর কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। বাকি যাইছে 100 খান সহিফা। কিতাবওয়ালা নবী, যে নবী জন্ম লইয়া নিজের নবুয়তর কথা মানুষরে জানাইছেন, যে নবী রে আল্লাহ বাপ ছাড়া পয়দা করছেন। সুবহানাল্লাহ, কত মর্যাদাশীল রসুল, কিন্তু তান মর্যাদা আর আল্লাহর হাবিবের মর্যাদার বেশম কতখান বলে তাইন রসুল, কিতাবওয়ালা রসুল, বেটাইমে মাত্রা রসুল, বাপ ছাড়া পয়দা হনেওয়ালা মানুষ, বেটাইমে মাতনেওয়ালা মানুষ, আল্লাহ রসুল জলিলুল কদর রসুল হওয়া সত্ত্বেও তাইনও আল্লাহর হাবিবর উম্মত আরে পছন্দ করেন, রসুল আর ইলা পছন্দ করেন না। সুবহানাল্লাহ, যদি তাইনও ইলা হইতে আমরা আরে আল্লাহ না চাইতে, আমরা দেশে একটা প্রবাদ আছে, মেঘনা চাইতে বৃষ্টি, পাতেন না? মেঘনা চাইতে বৃষ্টি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা যে মর্যাদা পজিশন দিছেন, এই পজিশন এখন বোঝা সম্ভব নয়। চোখ মুজিয়া যদি খবর গিয়া খালি রসুল্লাহরে চিনতাম পারি, খালি রসুল্লাহ মাতুকা খারে চিনতাম পারি, মার রব্বুকা মা দিনুকা ইতা ফুরানামাত। কিন্তু আমরার লাগি উম্মতে মুহাম্মাদের লাগি বুখারী শরীফ আছে, মূল সওয়াল হইল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ওই ব্যক্তিরে চিননি জান সম্পর্কে তুমি দেন দুনিয়ার থাকতে কিতা হইতা ওখান খৌ জানে দেখানি, ওর তান সম্পর্কে তোমার দুনিয়ার থাকতে বক্তব্য কিতা আছিল। মা কুনতা তাকুলু, কুনতা তাকুলু মাজি ইস্তেমরারি, কিতা কইতা ওখান খৌ অন থাকতে যেটা কইমু হন গেলে মুখে দিয়া ওটা মারিব। এর লাগি দুনিয়ার সব পরীক্ষার প্রশ্ন লুকাইল থাকে, কিন্তু কবরের প্রশ্ন লুকাইল নাই। তা প্রশ্ন আগে ফাঁস করিয়া রসুল্লাহ দিয়া গেছেন। খবর কিতা কিতা জিজ্ঞাসা হইব, মুখস্থ করিয়া খবর গেলে চলবনি। ই খবর গিয়া ই প্রশ্নের উত্তর দিতে হইলে আল্লাহ যদি চাই আল্লাহর মর্জি মতো জমিনের সময় খাটাইতাম পারি, তাইলে জবানে দিবার হইতো, মুখস্থ করিয়া গেলে কাম হইত না। আদিনা মজলিস ই সোয়াল কিতা বলে এন খে চিননি, এন খে চিননি। যদি আমরা মুমিন হইয়া থাকি, যদি আমরা সত্যিকার মুসলমান হইয়া থাকি, আল্লাহর হাবিবর মূল পরিচয় সম্পর্কে আমার জ্ঞান থাকে, ধারণা থাকে, ধারণা অনুযায়ী আমার বিশ্বাস থাকে, বিশ্বাস অনুযায়ী যদি তানে সম্মান দিয়া যায়, তান কদরদানি করিয়া যায়, তান ইত্তেবা করিয়া যায়, তানে মহব্বত করিয়া যায়, তান তাজিম ও তৌকির আল্লাহ পাকে যতক্ষণ দিয়েছেন আমার আন্দাজের পিঠে রাখিয়া ইয়াকিন রাখিয়া যায়, আমার দিল তনে তানে মহব্বত করি। তানে মহব্বত করার কারণে তান চলাফিরা উঠা বসারে আমার জীবন বানাই, তান দেখা লেখান আমি দেখি, তান শুনা লেখান আমি শুনি, তান খাওয়া লেখান আমি খাই, তান চলা লেখান আমি চলি, তান নমাজ লেখান নমাজ পড়ি। যদি তান ইত্তেবা পরিপূর্ণরূপে করি, আল্লাহ এখন ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুরে যখন তোমরা আর ইত্তেবার মানুষ বানাই লিছো, তাইলে আর তোমরা আমারে ভাইবা লাগি তুখানি লাগতো নাই, আমারে মহব্বত করার লাগি আমার লাগি আর কিচ্ছু করা লাগতো নাই।
আমার হাবিবের ইত্তেবা করার কারণে আমি তোমরারে খুঁজাইয়া মহব্বত করিয়া আমার কাম শেষ হইতো না। ওয়াও ফিরলাকুম যুনুবাকুম, তোমরার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিমু। আল্লাহু গফুরুর রহিম, আমার নবীর ইত্তেবা করলে তোমরারে মহব্বত করবো, তোমরারে মাফ করে দিমু। গফুর হইয়া মাফ করবো, রহিম হইয়া বেহেশত পাঠাই দিমু। ইখে তানোর মালিকে কয় না আমার লোক ধরা লাগতো না, আমার বন্ধুর লোক ধরিলাও সুবহানাল্লাহ কইতে না। আমারে মহব্বত করা লাগতো না, আমার হাবিবরে মহব্বত করিলাও। তানে মহব্বত করলে আমারে মহব্বত করই যাব। আর যদি তানে মহব্বত করিলাও তাইলে আমি তোমার তান্ডে মহব্বত করবো, তোমার তানোর জীবনের গুনাহ মাফ করিয়া দিব, তোমার তান্ডে জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। এমন এক জাত দেখার বেলায় কিতা আসলা মানুষ আসলা মাতুন না, দেখার বেলায় মানুষ। আপনারা যারা আরব দেশে গেছেন, সৌদি আরব মক্কা শরীফ পাহাড় আছে, পাহাড়ের নাম জবালে রহমত, জবালে নূর আছে না? জবালে নূর এটা কিতা পাথরের পাহাড় না নূরের পাহাড়? পাথরের পাহাড়। পাথর না কেন? জবালে নূরটা তো পাথর দিয়ে আল্লাহ বানাইছেন, কিন্তু যত মানুষ এই পাহাড় দেখা আইয়া হয় আমি জবালে নূর দেখি আইছি, সবজি দেখা যায় পাথর, মুখ দিয়ে খাওয়া লাগে নূর খেনে। চৌকে দেখলে ভাত করতে নূর ওখানে তো মিশা মাতি না, মাতেন না কথা আছেন না? চোখ দিয়ে দেখো পাথর, মুখ দেখো নূর। যদি চোখ দিয়ে পাথর দেখিয়া পাথরের ফাড়ে নূরের ফাড় হইতে পারো, खुदा ने तुमको नूर से बनाया, शिकले बशर बना कर दिखाया। सुभान अल्लाह। खुदा ने तुमको नूर से बनाया, शिकले बशर बना कर दिखाया, दुनिया में तुम हो राजवाला, हशर में तुम ताजवाला। मोहम्मद रसूलुल्लाह रे देखार समय मानुष लेखान देखा যায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের তান মূল স্থানে যে গঠন করছেন, গঠনটা হইল মূলত নূর দিয়া। সুবহানাল্লাহ। পাথরের ফাড়ে নূরের ফাড় খেনে কই বলে এই পাহাড়ের উপরে নূরের নবী গার হেরার মধ্যে দীর্ঘদিন খেয়াল করছেন, ধ্যান করছেন। এই পাহাড়ের উপরে নুরানি কোরআন নাজিল হয়েছে, এর লাগি নাম বদলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এর লাগি কি হয়েছে? নাম বদলে গেছে। গুণে নাম বদলে মাতুন না, গুণে নাম বদলে। যার গুণ বেশি তার নাম বেশি, যার গুণ যেটা মানুষে তারা ওই নামে ডাকেন। সব মানুষ হজ যাইতে পারেন না, আজকাল নিয়ে হজ লইয়া ডং ছেলের মাতুন না। হজ ফরজ কিন্তু উমরাত যায় নাউজুবিল্লাহ। হজ ফরজ কিন্তু উমরাত যাইতে হাজার হাজার মানুষ যাইছেন না। রাইত পইলে খালি শুনবা অমুক উমরাত অমুক উমরাত, হজ ফরজ নাউজুবিল্লাহ। হজ ফরজ তো ইয়াদ উমরাত গেল, এই হজর লোকে ডং করলো, আল্লাহ লোকে তামসা করলো। মশলা খেয়ে কইতো এটা তো কই না। সরেকা কিতাবের মধ্যে আনছেন যে বছর আপনার উপরে হজ ফরজ হইল ওই বছর আপনি আদায় করতা। যদি করেন না আর বাদে করিলেন তাহলে আপনি যে করছেন না এই গুণ আল্লাহ মাফ করবা। আর হজ ফরজ হয়েছে আপনি হজ করছেন না, আপনি মরার সময় আল্লাহর হাবিবে ফরমান তুমি ইহুদি হইয়া মরো আর নসরা হইয়া মরো, আমার কোনো আয় যায় না, মরো তোমার দেশা। এখন হজ তো ইয়া উমরা লইয়া ব্যস্ত মাতুন না। কোটি কোটি টাকার সম্পদ কই নিবার যাই উমরাত গিয়ে দেখিয়া এই বাদে ডং পাইছো না তুমি, তা কই না দেখা দিতেই নি, কাটলে করতে আর না কাটলে আরো বেটার রুটি ফলে যেতে হইতে ইনা বিষয় নাই। হজ ফরজ, যার উপরে হজ ফরজ বিনা হজে মারা যাইব ই মানুষ ইহুদি হতে বা নাসারা হইয়া মরলে রাসূলুল্লাহ কোনো জিম্মা নিতা নাই। আর যে মানুষে হজ করব ই হাদিসার অবস্থা কি দিব জানেননি? যে সময় কাবা শরীফে আল্লাহ অর্ডার করবা কেমত হয়ে যেত তুমি উঠে যাও, কাবা শরীফে বুঝি না আমি ইলা যাইতাম না। আমি যার কারণে কাবা হয়েছি তার কাছ থেকে তোর বিদায় লইয়া আইতাম। আল্লাহ কবে যাও, জিবরিল তানে অনুমতি দেও, যেলা গাড়ি যায় মাটির লোকে লাগিলে গোলা কাবা শরীফ যাইব। সুবহানাল্লাহ। যাওয়ার বাদে আল্লাহর হাবিবে কাবা শরীফে জিগাইবা, কাবা তুমি আমার উম্মত রে কিলা তুইয়া আইছো? কাবা শরীফ কইবা ইয়া রাসূলুল্লাহ যত মানুষে আমার তওয়াফ করছে সারা লাগি আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। আর আপনার উম্মতের মাঝে যারা আইতে পারছেন না আপনি জিম্মানে কতার সুপারিশ করবা। আল্লাহ রাব্বি ফরমাইন
শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার যেটাই গুনাহ করছেন, কবিরা গুনাহ করছেন, কলমা পড়ছেন, আমার ইয়াকিন করছেন আল্লাহর রাসূল, আমি তারারে সুপারিশ করিয়া বেহেশত লইয়া যাইমু। শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি হাক্কুন ফামান লাম ইউমিন বিহা লাম ইয়াকুন আহলুহা। কিয়ামতের দিন যে আমি সুপারিশ করব এতে কোনো সন্দেহ নাই। তবে দুনিয়ার থাকতে যারা আমার সুপারিশ বিশ্বাস করছে না, তারারে আমি সুপারিশ করতাম না। এর লাগে আল্লাহর নবীর যত গুণ আছে, আল্লাহর নবীর যত সিফত আছে, আল্লাহর নবীর যত শান আর মান আছে, যত মর্যাদা আছে, টুকাই টুকাই এইটা বার করি, এইটারে বিশ্বাস করা লাগবো। রাসূলুল্লাহর কোনো একটা গুণে যদি কোনো মানুষে অস্বীকার করে, তার ইমান কামিল হইতো না। তার ইমান কামিল, কামিল ইমান খারা। এর লাগি কামিল ইমানদার হল আল্লাহ নবীর দেওয়ানা থাকে, মদিনা শরীফের দেওয়ানা থাকে। কামিল মুমিন কাবা শরীফের দেওয়ানা নাই, কামিল মুমিন আল্লাহর রসুলের দেওয়ানা। দলিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হল আল্লাহর নবীর লইয়া জোহরের নামাজ, আর আল্লাহ নাজিল করেন আমার হাবিব আপনি আর কাবা শরীফ মুখে নামাজ না পড়িয়ে এখন বাইতুল মুকদ্দাস মুখামুখ ফিরাই নামাজের মাধ্যমে। রাসূলুল্লাহ ফিরে গেছেন বাইতুল মুকদ্দাস মুখে। সাহাবায়ে কেরাম এই সময় বাইতুল্লাহ শরীফ মুখে হইছেন না বাইতুল মুকদ্দাস মুখে হইছেন না রাসূলুল্লাহ মুখে হইছেন? উত্তর দিন না, রাসূলুল্লাহ মুখে হইছেন। সাহাবায়ে কেরামে জানেন যে আল্লাহর রসুল যেভাবে ফিরিবে ওটাও আমরা কিবলা। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের কাছে কাবা কিবলা না রাসূলুল্লাহ কিবলা? রাসূলুল্লাহ কিবলা। ও রাসূলুল্লাহ ডাইরেক্ট বিপরীত দিকে গেলেও তারা ডাইরেক্ট বিপরীত দিকে মুখ ফিরাইছেন। আর আল্লাহ এমন শান দিয়েছেন যে আপনার মুখে যদি কেউ মুখ ফিরায় কাবা তুইয়া কোনো অসুবিধা নাই। আপনি তো কাবা নাই, আপনার কাবার কাবা। যখন সুবহান কিতা লাগি কাবার কাবা বলে আমার নবী যদি জমিনের তশরিফ আনতা না, তান গড় যদি মক্কা শরীফ ওইতো না, তাইলে আল্লাহ মক্কা শরীফ কাবা বানাইতা না। হ্যাঁ, রাসূল পাক সমর শহরের কসম আল্লাহ কইছেন লা উকসিমু বিহাযাল বালাদ, এই পবিত্র শহরের কসম আল্লাহ আর দুনিয়াত পাইলে না কোনো শহরের কসম খাইতাম। শাম দেশ সিরিয়াত হাজার হাজার নবী হলাইছেন, শামর কসম তো আল্লাহ কোরআন শরীফ খাইছেন না। আল্লাহ তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মুবারক যে জমিনও লাগছে, লাগবো ও শহরের কসম খাইছেন। সুবহানাল্লাহ। এটা সব তার মূলে একজন লইয়া আল্লাহর খেলা নীলা আছেন। আমরা বুঝতে ভুল বুঝি, আর আমরা এই রসুল্লাহ তুনে আলোক করিয়া মানুষে আল্লাহর লোক ধরাইটা, কাবা শরীফের লোক ধরাইটা। আল্লাহর কসম দ্বারা আল্লাহর নবী ছাড়িয়া কেউ কাবা শরীফের লোক ধরে আর আল্লাহর লোক ধরে, হে আল্লাহ হয়তো নাই, কাবাও হয়তো নাই। যে রসুল্লাহর লোক ধরবো হে আল্লাহও পাইব, কাবাও পাইব, সবটা পাইব। এর লাগি এই জমানাত মানুষের রসুল্লাহ মুখা করার ওয়াজ করা ফরজে আইন তুনে আরো বড় কিছু থাকলে হইতে পারে। আল্লাহর নবী তুনে যে মানুষের দিল দে মানুষের তুলিলার, আল্লাহর নবীর ইজ্জত আজমতর কথা শুনলেও খালি শিরিক শিরিক কয়, জানান যেন যে ইকে দিশা ধরাইবা লাগে, বুঝার না, ইকে বুঝার বেদিশা বানাইবা লাগে। কথা বুঝছি নি সাহেব? বয়ান কিন্তু একবারে অসুন্দর নয়, আমরা তো আরো বেশি সুন্দর, আমরা চেয়ে বেশি দলিল এলা, কিন্তু দলিল দিয়া যেখান বুঝান এখান বুঝান না। আজকাল হলেন নি একগুলো মানুষে বয়ান করেন এখন ইন্নাকা লা তুসমিউল মাউতা, কবর জিয়ারত করিয়া কোনো লাভ নাই, মইতে তো শুনেন না, মাতুন না। আপনি বেটার কথা তো যুক্তিসঙ্গত, আপনি কোনো মইতর কামদাত বইয়া আস্থা দিন সিল্লাক কাজ জবাব দিবানি যে বেটা হয় ইন্নাকা লা তুসমিউল মাউতা, কিন্তু ইয়াতর শব্দ কিতা আর এই শব্দের অর্থ কিতা, এটা দিয়ে আল্লাহ নবী কিতাব বুঝাইতে চাইছেন। আল্লাহ তার নবীরে কিতাব বুঝতেছেন, ইবাদত হইয়া শাব্দিক অর্থ লইয়া দৌড় চলছে। ইন্নাকা লা তুসমিউল মাউতা যদি হয়, আল্লাহর হাবিব যে প্রতিদিন জান্নাতুল বাকিত গিয়া জিয়ারত করতার, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কইতাম, রাসূলুল্লাহ তা বেফায়দা বেহুদা মাতিতানি আতিন না কেন? এলে রাসূলুল্লাহ যেটা মাত্রা সঠিক মাত্রা, তার মানে হইল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা খোয়ার লগে লগে আল্লাহ মইয়িতর কাছে রূপ পৌঁছাই দেন, মইয়িতে আপনারে দেখেন চিনেন। আপনি দুনিয়ার থাকতে যদি মায়ার মানুষ হইন, তাইলে দূরইতে না গেলে আপনার মায়ার মানুষ কইব আপনি আমার দেখে দূরে দূরে গেলে কি খাসা তাইলা না। আওলাদ জেলা দুনিয়ার থাকতে মা বাবার খাসাত গেলে মা বাবার বুক ভরে মন খুশ হয়। মইয়িত মারা গেলে, মা বাপ মারা গেলে, আওলাদ যদি কবরের খান্দাত যায়,
গিয়া সালাম দে তাইলে দুনিয়াত খাসাত গেলে যে আরাম পাইন হনো গেলে ওলা আরাম পাইন হোক সুবহানাল্লাহ। এর লাগি আপনি আমি দুনিয়াত থাকা অবস্থায় আমরার বিশ্বাসটারে আগে ঠিক করা দরকার। মাত্র কিতা ঠিক করা দরকার? বিশ্বাস। আকীদা যদি ঠিক না হয়, এর লাগি হাদিস শরীফের সব কিতাবের পয়লা ইমান সম্পর্কে আলোচনা, কোরআন শরীফের পয়লা সূরা থেকে লইয়া সারার মধ্যে ইমান সম্পর্কে আলোচনা। ইমানের আলোচনা নাইনি। ইমান কিতা বলে না দেখে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটা তো সারা জানে দেখি না তান সম্পর্কে মাতুন না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখার মাত শুরু হয়ে গেছে। এর লাগি ইমান যদি ঠিক থাকে না, আমল করলে কোনো আমল খামো লাগতো নাই। আর ইমানদারের ইমান যদি ঠিক থাকে, একটা বালা কাম করলে, একটা সবর কাম করলে আল্লাহ এর বদলা কমপক্ষে 10টা নেকি দিবা। তো যেখান খোয়াত আসলাম যাই গিয়ে আবার দেখা তাই হই আল্লাহ রব্বুল আলমিনে তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল হয়েছে। মাতগা ওমা মোহাম্মদুন ইল্লা রসুল মোহাম্মদুর রসুল্লাহ মা কানা মোহাম্মদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রসুল্লাহ। তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রসুল, এর চাইতে আল্লাহর হাবিবের বালা পরিচয় হইতে পারে না। আল্লাহ কোরআন শরীফ তান হাবিবরে আব্দুল্লাহ কইছেন, রসুল্লাহ কইছেন, নবী কইছেন, মুজাম্মিল কইছেন, মুদাসসির কইছেন, ইয়াসিন কইছেন, তাহা কইছেন, বাশির কইছেন, নাজির কইছেন, রউফ কইছেন, রহিম কইছেন। আল্লাহ তান হাবিবরে দোহা কইছেন। আল্লাহর হাবিবর আল্লাহ তান হাবিবরে সাহেবে কাউসার বানাইছেন, সাহেবে কাউসার কইছেন। আল্লাহ তান হাবিবরে সাহেবে মাকামে মাহমুদ কইছেন। কোরআন শরীফও আল্লাহ তান হাবিবরে যতটা কইছেন সবটার উপরে আমরা যথাযথ বিশ্বাস থাকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান যত পরিচয় দিয়েছেন, সব পরিচয়ের সাথে আমাদের পরিচয় হওয়া লাগবো, বিশ্বাস করা লাগবো। একটা জায়গার যদি তোরা বেশম হয়ে যায় তাহলে আল্লাহ লগ আমরা সম্পর্ক রইতো না। সুবহানাল্লাহ। এর লাগি সাহাবায়ে কেরামে জানেন তান নমাজের কিবলা হইল কাবা। তো আল্লাহর হাবিব যেই ফিরিছেন লগে লগে ফিরি গেছেন। সুবহানাল্লাহ। জিকাইছেন না খেনে ফিরলা। 18 মাস বাদে আল্লাহ আয়াত নাজিল করেন, আমার বন্ধু কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি মাঝে মাঝে দেখি আপনি আসমান মুখা, আপনার চেহারায় আনোয়ার উঠে উঠিয়া চাইন। তা আমি দেখি কাদ নারা, আমি দেখি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার যেদিকে খুশি ওদিকে মুখ ফিরাইয়া আপনি নামাজ পড়ুকা। সুবহানাল্লাহ। আল্লাহ কইন না কাবা শরীফ মুখা, ফয়লা কইন না কাবা শরীফ মুখা কইন। আমি জানি আপনার দিলের টানের কাবা মুখা। এর লাগি খোঁজার ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। যদি আপনার মনে অন্য কোনোবা টানি তো আমি অনুমতি দিলাম আপনি ওদিকে নামাজ পড়ুকা। তার মানে কিবলা মুখা আপনি ফিরাটা আমার লাগি বড় জিনিস নাই। আপনার এই বিষয়ে পরীক্ষা করছি না, আমি পরীক্ষা করছি আপনার ঘরে যারা নামাজও খড়া হয়েছেন এরা আপনার লোক ধরছেন না কাবার লোক ধরছেন। আমার উদ্দেশ্য হইল কাবার লোক ধরানি নাই, আমার উদ্দেশ্য হইল আপনার লোক ধরানি। যারা আপনার লোক ধরবো এরা আমার দরকার, কাবার লোক যারা ধরবো তারা আমার দরকার নাই। যারা আপনার লোক ধরবো এরা আমি মায়া করবো, এরা মাফ করে দিব, এরা বেহেশত দিব। কি এক মানুষ এক ব্যক্তি দুনিয়াতে আরও তো কতটা আছে। আল্লাহ জাতে এলাহি, তেন সৃষ্টিকর্তা, তেন খালিক, তেন মালিক, তেন রাজিক, তেন আলিম, তেন বাসির, তেন সামে, তেন হামিদ, তেন মাহমুদ, তেন কত নাম, কত গুণ, কত জ্ঞান। আল্লাহু আকবার। এটার সাথে কোনো তুলনা নাই। কিন্তু তাই না সৃষ্টি করিয়া এত মায়া করছেন, হেনে যেন মায়া করেন তাইন টানে মায়া করেন, হেনের উপরে বিগড়ি গেলে তাইন বিগড়ি যায়। সুবহানাল্লাহ। এর লাগি বেরাদরান ইসলাম আমরা রাসূলুল্লাহর লোক ধরে নিলে অটোমেটিক আল্লাহর লোক ধরে হয়ে দিব। আমার আল্লাহ কইন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রসুলের লোক ধরছেন এরা আল্লাহর অনুগত হয়ে গেছেন। আর যারা আল্লাহর অনুগত হয়ে গেছেন এরারে আল্লাহ রব্বুল আলামিনে মায়া করবা।
যারা আল্লাহর হাবিবের উপরে বিগড়ে গেছে, যারা দিল বিগড়ে গেছে, যারা আখলাক বিগড়ে গেছে, এরার উপরে আল্লাহ বিগড়ে গেছে। আর যারার উপরে আল্লাহ বিগড়িবা এরারে আল্লাহ পাকড়াও করে নিবার সময় যাইতো না। নাউজুবিল্লাহি মিন যালিক। এর লাগি আমরার এক পথ, এক চিন্তা, এক বিশ্বাস থাকতে হইব যে আল্লাহর হাবিবর প্রতি আমরার মনোভাব বালা থাকতে হইব। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিন্দগিরে আমরা অনুসরণ করি। কি দেখুন, আল্লাহর নবীর জিন্দগিরে আমরা অনুসরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণ তানরে করতাম না কেন বলে তান চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ। তান চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। এমন নির্মল চরিত্র যেটা করবা এটা বিবেকে, বুদ্ধি, আখলে, জ্ঞানে সবটাই কইব যে এটাই ঠিক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্র সারা কোরআন শরীফ, সারা কোরআন শরীফ রাসূলুল্লাহর চরিত্র। এমন এক চরিত্রবান মানুষ দুনিয়ার যত মানুষ আইন আইয়া জিন্দগি খাটাইন, তারার কর্ম, তারার কাজ যেগুলো আছে ওগুলার মাধ্যমে মানুষের তারার জীবনী রচনা করে। ঠিক নি না? আপনি আসেন, আপনার বয়স কত হয়েছে, আপনি কার ঘরে জন্ম নিচ্ছেন, আপনি খানো পড়িছেন, আপনি কিতা কিতা ডিগ্রি লাভ করছেন, আপনি কোন কোন জায়গাত আপনার কর্ম করছেন, আপনার কর্মজীবনও কিতা কিতা করছেন, আপনি কি কি মসজিদ, মাদ্রাসা, স্কুল প্রতিষ্ঠা করছেন, আপনি কারে আপনি জ্ঞান দান করছেন, এগুলাটা আপনার জীবনের মধ্যে আইব না? আইব। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক মানুষ যাই না আবার বহুত বহুত আগে তার জীবনী রচনা করা হয়েছে। দুনিয়ার কোনো রচকে নাই, খুদ আল্লাহ রব্বুল আলামিনে তান্ডে ফাটাইবার বহুত আগে তার জীবনী রচনা করিয়া লৌহে মাহফুজ এমন একটা তক্তা, নূরের তক্তার মধ্যে আল্লাহ নূরের কলম দিয়া খুদ আল্লাহ রব্বুল আলামিনে হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রে আল্লাহ অঙ্কিত করিয়া রাখছেন। সুবহান। এমন একজন, এমন এক জাত, এমন এক সত্তা যান প্রতি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের নজর হামেশা হামেশা এদিক তুমি আল্লাহ চোখ করাইন না। এর লাগি আরব দেশে যে সময় কোরআন শরীফ নাজিল হয়েছে এই সময় আরবের কবি সাহিত্যিক হলে তারা যারা লগে আন্তরিক সম্পর্ক করতো মহিলা হল, এরার চুল কিলা, এরার নাক কিলা, এরার মুখ কিলা, এরার আত কিলা, এরার চুলোর স্মৃতি কিলা, এরার চুলোর বেনি কিলা, কত তারা উচ্চারণ করিয়া কবিতা লিখত। নতুন না? আমার আল্লাহ তার বিপরীতে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শানো আল্লাহ এখন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আল্লাহ এখন তোমরার বন্ধুর বুক আছে, আমার বন্ধুর নাইনি। শুনো, আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ। আল্লাযী আনকাযা যাহরাক, তোমরার বন্ধুর ফিট আছে, আমার বন্ধুর ফিট নাইনি। তোমরা দেখো আমার বন্ধুর ফিট আছে। কন্যা সুবহানাল্লাহ। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তোমরার বন্ধুর আত আছে, আমার বন্ধুর নাইনি। তোমরার বন্ধুর গর্দনা আছে, আমার বন্ধুর নাইনি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মাত্তানা বিহি, তোমরার বন্ধুর চোখ আছে, আমার বন্ধুর চোখ নাইনি। মাতন্না, তোমরার বন্ধুর হৃদয় আছে, আমার বন্ধুর হৃদয় নাইনি। তোমরার বন্ধু সুন্দর করি মাতই না, আমার বন্ধু মাতই না নি। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তোমরা তোমার বন্ধু লাগি হাওয়ায় প্রতারিত হইয়া যাতা লেখো, কিন্তু আমার বন্ধু তান জবান তনে যত কথা বারোয় তা নিশ্চয় বারোয় না, বরং আমি আল্লাহ যেটা খুয়াইও তা কইন। সুবহানাল্লাহ। আল্লাহ তারার বিপরীতে তান হবিবর শরীরের মুবারকর দেহ অবয়বর বর্ণনা আল্লাহ পাকে দিন। তার মানে তোমরা যেটা কইছো এটা কদিন বাদে মিটি যাইব, কিন্তু হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দোস্ত, আমার বন্ধু। আমি যেটা কইমু আমার বন্ধু সম্পর্কে এটা মেটানোর ক্ষমতা কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ তান হাবিবর শানরে কোরআন শরীফ বানাইছেন, মানরে কোরআন শরীফ বানাইছেন, আখলাকরে কোরআন শরীফ বানাইছেন। আর লগে লগে কইন যে ইকান আমার নবীর সম্মান যেখানে কইছি এটা কেউ মিঠাই দেয় পারতাই নাই। আমি এটার জিম্মা নিলাম।
ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আমি যে কোরআন শরীফ নাজিল করছি এটারে কিতা কথা এটা না, কেউ মিঠাইতে পারছে না, আমি এটার হেফাজত করবো। সুবহানাল্লাহ। আচ্ছা হোক স্যার, কোরআন শরীফ একদিকে আল্লাহর নবীর জীবনী, কিন্তু এটারে আল্লাহ কইন যে এটা আল্লাহর কিতাব, কইন না? সুবহানাল্লাহ। এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এর লাগে আমরা নুরুল্লাহ নূরে পড়েছি কিতাবুল্লাহ কারে কয়, কোরআন কারে কয়। নুরুল্লাহ নূরে আছে কোরআন কারে কয় আল কোরআন কিতাবুল্লাহ আল মুনাজ্জালু আলার রাসূল, হ্যাঁ, আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নকলাম মুতাওয়াতিরাম বিলা শুবহাতিন। কোরআন যেটা এটার পরিচয় হইল কিতাবুল্লাহ, মুহাম্মদ যেন তার পরিচয় হইল রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। দুইটার সম্পর্ক খা লগে ডাইরেক্ট আল্লাহর লগে। কাবা শরীফের সম্পর্ক খা লগে বলে আল্লাহর লগে, এটা বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। যত কিছুর সম্পর্ক আল্লাহর লগে আছে। আল্লাহ জেলা আবাদি, আল্লাহ জেলা আরজালি, আল্লাহর কোনো কিছুর জেলা লয় ক্ষয় নাই। আল্লাহর নামের সম্পর্ক যত তার লগে লাগে এই সমস্ত জিনিসেরও কোনো লয় নাই। আমি একটু বুঝাই যে এটা তো কিতাবুল্লাহ, এটা তো কাবাতুল্লাহ, বাইতুল্লাহ, এটা তো রসুল্লাহ, এটা তো ওলিউল্লাহ, আল্লাহর ওলি যারা। দেখো কত হাজার বছর আগে গৌসে পাক বাগদাদ শরীফও আরাম ফরমাইছেন, কিন্তু দেখা যায় যে তান মা তো মানুষ আবো মাতিকরা, আর আমরার মাঝে কিছু মানুষ মারা যাইতরা যারা 1 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে, 4 মাস 6 মাস আগে মারা গেছেন। এরার মাত নিজের ঘরের মাঝেও নাই, সারা বছর ঘুরিয়া হওয়ার বাদে ওখানে আব্বার মৌতর তারিখ তো গেছে কি খেয়াল করছি না, আছে না? আর এখন আল্লাহ যারা রেতেন আল্লাহর ওলি তান বন্ধু হিসেবে গছিলেন, হাজার হাজার বছর যায়, এরার কথা মানুষে বলেন না। 1 মাস 2 মাস আগে তো প্রস্তুতি চলে, তান অরুসর দিন, তান ইসালে সবর দিন, তান ওফাতর দিন, তো অমুক দিন আগে তো সাজ রব থাকে যে তান ওফাতর দিন অমুক দিন। মানুষের মাঝে যে মানুষ তার খাম দিয়া, তার কর্ম দিয়া নিজের জীবন্ত রাখি দিতে পারছে, আল্লাহর লোকে মিলাই দিতে পারছে। আল্লাহ জেলা তান কাবারে ধ্বংস করছেন না, তান জেলা তান কোরআন শরীফরে ধ্বংস করতে নাই, তান রসুল করে জেলা রাখছেন। ওলা আল্লাহর ওলি অকল যারা আল্লাহর লোকে সম্পর্কিত হয়ে গেছেন, ও রব্বুল আলামিনের তার অস্তিত্ব ওলা মিঠাই না, এরার অস্তিত্ব আল্লাহ মিঠাই না। এরার অস্তিত্ব থাকাটারে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ চাইন যখন আমার লোকেরা দর্শন, তাহলে এরারে আমি কিতা করি, এরারে আমি সম্মান দিয়ে রাখি। সুবহানাল্লাহ। এর লাগি এটা কথা ইকান যে কবর আমরা দেশে কোনো কবর ফাঁকা করি। আমার জানা মতো আমরা দেশে কবর ফাঁকা হয় না। কবর কোনটা, উপর না নিচ? নিচ। মাটি তনে লইয়া তল বাজু কবর। আমরা দেশে মাটির তল যেখান খুঁজেন ওখান ফাঁকা করেন না উপর ফাঁকা করেন? উপর ফাঁকা করেন। তো কবর ফাঁকা হয়েছিলা তো কথার মাঝে কত হইল যে আমার খবর আপনার খবর কেউ ফাঁকা করে না, হেনর খবর কেন ফাঁকা করা হয় বলে আল্লাহওয়ালা মানুষ যারা এরার খবরে হেফাজত করা দরকার। যুগে যুগে খালি আল্লাহওয়ালা মানুষ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরে হেফাজত করা লাগছে যে মানুষের দুশ্মনে চাইছে তান কবরটা এখান থেকে উঠাইয়া নিয়া বেইজ্জত করতে না। আপনারা জানেন আমার জানা মতো মসজিদে নববীর ভিতরে রাসূলুল্লাহ রওজা শরীফও 5 বার হামলা করা হয়েছে। রাসূলুল্লাহর লাশ মুবারক হুজুরের জিসমে আথরে চুরি করার লাগে। মদিনা শরীফের গভর্নর করে টেকা দিয়া পেট ভরাইয়া তারা হাত করিয়া চাইছে রাসূল পাক সাল্লাল্লাহু রওজা শরীফ তো তানে চুরি করতো। টেকা খাওয়া হলে টেকা খাইছেন, কিন্তু রক্ষা করনেওয়ালা আল্লাহ রক্ষা 5 বার। শেষ যেবার হয়েছে ও ঘটনাটা আমরা খালি হই, এটা সিরত আছে, হাওগুলাও আছে, কিন্তু আমরা আলোচনা করি শেষবারটা যেটা বাচ্চা নুরুদ্দিন জঙ্গিরে রসুল পাক দেখাইছিলা যে ও 2 জন মানুষে আমার লাশ চুরি করার লাগিয়া একবারে কাছাকাছি পৌঁছে গেছেন, তুমি এরার আত্মনে আমারে এটা রক্ষা করার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এটা একটা দৃষ্টান্ত। আল্লাহ চাইলে
এটাও আল্লাহ করছেন। আল্লাহ না করলে এই খবর রসুল্লাহ নুরুদ্দিন জঙ্গিরে কইতেন তা ঠিক নিয়ে না। আল্লাহর কাম কারে দি করাইছেন? বন্দারে দি করাইছেন। হাজিরিনে মজলিস, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ জেলা চুরি করতে চাইছেন কিতা লাগি? বলে মুমিন মুসলমান হল ইকেন আইয়া উপকৃত হইন, তান জিয়ারত করেন। আর আল্লাহর হাবিবে ফরমাইন, তুমি তাই মনে করিও না যে জিয়ারত আইসো আর আমি তোমার তান দেখছি না দেখি না। তুমি তাই বিশ্বাস রাখিও জিন্দা অবস্থায় আমার হায়াতর জিন্দগি তুমি তাই আইলে আমারে জেলা দেখলাই নে, তুমি তাই যদিও আমারে দেখো না কিন্তু আমি তোমার তান্ডে জিন্দা থাকতে জেলা আমার সাহাবি হলরে দেখতাম, আমি ওলা তোমার তান্ডে দেখি। মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। সুবহানাল্লাহ। এলাকি আমার মতো খানা মানুষ, আন্দা মানুষ মদিনা শরীফ গেলে আমরা রওজা শরীফের জালি দেখি, বারাতনে গুম্বুদে খাদরা দেখি, কিন্তু মদিনাওয়ালায় তান সকুত জ্বালিয়ে বাধা দিতে পারে না, পর্দায় আটকাইতে পারে না। মদিনাওয়ালায় আমরা একজনে আরেকজন জেলা দেখি আর তাই আমরা রে ওলা দেখো, তাই আমরা রে ওলা। আমরা যে দুরূদ শরীফ পড়ি তার কাছে খবর যায়নি, যায় তাই না। আমরা দুরূদ শরীফের আমরা সালামর জবাব দেননি বলে সালামর জবাবও দেই, আমরা সালামরও জবাব দিই। অর্থাৎ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কবর শরীফও থাকাটা এটা হইল গিয়া একটা স্থান তনে আর একটা স্থানও স্থানান্তরিত হওয়া, এটা স্থায়ীভাবে তাই বিলীন হওয়া নাই। এমনকি একজন মুমিনও তো কবরে গেলে স্থায়ীভাবে হে বিলীন হয় না। যদি সে মাটির সাথে মিশি যায় এই পর্যন্ত কথা হইতো, তাইলে আমরা কবর জিয়ারত করতাম না। আর আল্লাহ কবর জিয়ারত, রাসূলুল্লাহ কবর জিয়ারত করিয়া আমরা দেখাইতা না, মাতুন না। আমরা আর মা বাপ মরলে আমরা জিয়ারত করিনি। মেশকাত শরীফ কুলিয়া দেখো কা, রাসূলুল্লাহ ফরমাইন যে শুক্রবারে যে আওলাদে তার মা বাপর জিয়ারত করে আল্লাহ তারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আগর বেটিনতে কইতারে বা শুক্রবার দিন তোমরা বাপর লাগি দোয়া করাইও, শুক্রবার দিন তোমরা মিয়া সাহেব মিয়া জিয়ারত করাইও, কইতেন না। আমরা এখন এটা মারি ফেলাই দিয়ার জুকলা খান, হ্যাঁ এটা বিষয় ইলা নাই, এটা হাদিস শরীফের মধ্যে আছে। শুক্রবার জিয়ারত করতাম, শেষ রাত পারলে জিয়ারত করতাম। আমরা যথাসম্ভব যদি সম্ভব হয়তো একটু গভীর রাত যদি আমরা জিয়ারত করি, তো জিয়ারতর দ্বারা আমরা ফায়দা হইব কিতা বলে আমরার মৌতর কথা ইয়াদ হইব এবং দুনিয়ার মহব্বত আমরা দিল তো না কম। ও যে আপনার মসজিদ আছে নমাজ পড়িয়াও তো দক্ষিণ মুখা ফিরিয়া জিয়ারত করেন না, ইটাও অকলার লগে জিয়ারত করলে একজাত অনুভূতি হইব। আর আওলাদ যদি একলা একলি রাত মার খবর বাপর খবরের খান্দার যায়, তে দিলের হাল কিছু বদলিব না বদলিত নাই। আমরা মনে করি যে রাত খবরদার কবরিস্তানও তাইও না, এটা জিন্নাত থাকো না। আর কবরিস্তানও কোনোদিন জিন্নাত হামাইতে পারে না। আল্লাহ ই এরিয়ার ভিতরে জিন্নাতকলরে হামানে নিষেধ করছেন। জিন্নাতকল তুলনামূলক ইনসান তো এরার দরজা নিছে না উপরে নিছে মাথুকা, জিন্নাতকলর দরজা ইনসান তো উপরে না নিছে, কিতা লাগে নিচে গেল বলে জিন্নাতর জাত হইলা দরবারি ফসাদ কুর খালি বেঙ্গা লাগাই। ফিরিস্তানে কইছে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, দুইটা একটা হইল এটা ফসাদ করেন আর ফসাদরে রক্তপাত পর্যন্ত কুনাকুনি পর্যন্ত গড়াইনে রাখার এরা জিন্নাত। আল্লাহ কন্যা তোমরা যেটা জানো আমি যেটা জানি তোমরা এটা জানো না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কিতা জানেন বলে রবিউল আউয়াল মাস আইল, ইসলামাবাদের মানুষে আল্লাহর নবীর আলোচনার মহফিল করলা। না রসুল্লাহ সাল্লাম হুজরা শরীফ তুমি বারইয়া মসজিদে নবী শরীফও গেছেন, গিয়া দেখুন বহুত সাহাবি হলে খানো জমিয়া বইতেছেন। ওটাতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, আল্লাহ নবী জিজ্ঞাসা মা আজলাসাকুম, তুমি জানি না কিতা লাগি বইছো আমারে কইবাইনি খনিয়া রাসূলুল্লাহ। আমরা নাহমাদুল্লাহ আযজা ওয়া নাযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম। আল্লাহ যে আমরারে ইসলামের দিকে হেদায়েত করছেন, এর লাগে আমরা আল্লাহর আলোচনা করিয়ার, আল্লাহর শুকর গুজারি করিয়ার,
আর আল্লাহ যে আমরার মাঝে আপনারে পাঠাইছেন, পাঠাই আমরারে ধন্য করছেন, ও বিষয়ে আমরা আলোচনা করিয়ার। রাসূলুল্লাহ ফরমাইন যে আমার কাছে জিবরিল আমিন আইছেন, আইয়া তুমি তাই যে ইটা ই আলোচনা করে, আমার আলোচনা করে, আল্লাহর আলোচনা করে, এর লাগে আল্লাহ ফেরেশতা লরে লইয়া তোমার তানোর বিষয়ে অহংকার কররা, ফখর কররা। সুবহান। কিতা লাগি বলে ইনো যেটা আমরা মাতিয়ার, ইনোর কোনো মাত, আমরার ব্যক্তিগত কোনো মাত আসেনি। কার সম্পর্কে? আল্লাহর সম্পর্কে, নবী সম্পর্কে। আর ফেরেশতা হলে কইতা যে আপনার ইতারে দুনিয়া ফাটাইতা, জিন্নাত হলে কিতা করছেন দেখছেন না, ইতারে ফাটাইতা কেন, আমরাও তো আসি আপনার জিকির আজকার করবো। ও আল্লাহ কইলা আমি যেটা জানি তোমরা এটা জানো না। ও আইজ আল্লাহ দেখাইয়া কইব, ও দেখো আমি যে কইলাম আমি যেটা জানি তোমরা এটা জানো না, আমি আমার প্রতিনিধি ফাটাইতাম জমিন, ওই দেখো আইজ ইতা দুনিয়াদারি সবটা বাদ দিয়া আইয়া বইয়া আমার আলোচনা করা, আমার নবীর আলোচনা করা। সুবহানাল্লাহ। ও বিষয়টা হইল আল্লাহর ফখর করার বিষয়, আল্লাহর শান আর মান করা। দেখো আমার বন্দা হলে আমার আর আমার নবীরে কিভাবে উচ্চারণ করতে আসেন, আমার সম্পর্কে আমার নবী সম্পর্কে তারা কিভাবে আলোচনা করতে আসেন। সুবহানাল্লাহ। এর লাগিয়া রসুল পাক সেসমে তান জীবন কর্ম সম্পর্কে, তান গুণ এবং মান সম্পর্কে, তান সিফত আওসাফ সম্পর্কে, তান তারিফাত সম্পর্কে, তান মদার সম্পর্কে তাই নিজে আলোচনা করছেন। আর কিয়ামত পর্যন্ত একগুলো উম্মত থাকবা আল্লাহর নবীর শান এবং মান আলোচনা করবা। আর যতদিন আল্লাহর হাবিবর শান মান খনেওয়ালা হল জমিনত থাকবা খালিস নিয়তে, অতদিন আল্লাহ এই জমিন রে উলট পালট করতা নাই। আর যেদিন সারা লাগি দিবা খালি আল্লাহ আল্লাহ করাত, আল নবী তো ইয়া আল্লাহর লোক ধরাত, আমার এটা মাথা খারুর বুড়া লাগতে পারে, ও দিনও আল্লাহ উল্টাই দিবা, আর কুচ্ছু খারুর দরকার হইতো নাই। তোমরা রেদি কিতা করতাম, তোমরা আমার লোক ধরতাই, আমার নবী বাদ দিয়ে আমার লোক ধরার কোনো লাইন নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আমার হাবিবে আমরারে তোমরারে আমার কিনার লাগাইয়া দিবা, আমার দ্বার লাগাইয়া দিবা, আমার লোক ধরাইয়া দিবা। আমার হাবিব বাদ দিয়ে তোমরা আমার লাগাল ভাইতাই নাই। আমি একটা উদাহরণ দিই, আপনারা বুঝি লইবা। আল্লাহ কোরআন শরীফ কইছেন না 82 বার নামাজ পড়ো, অতন না কোন সময় কেরাত পড়তাম, কোন সময় ফাতিহা পড়তাম, কোন সময় রুকু করতাম, আগে রুকু হইতো না বাদে সিজদা হইতো, না আগে সিজদা হইতো না বাদে রুকু হইতো, আগে ফাতিহা হইতো না আগে কেরাত হইতো, আগে বোয়া হইতো না আগে উবানি হইতো। ইটা আল্লাহ কইছেন না। যদি কইলিতা তে গুরু মানুষে রসুল্লার বাদ দিয়ে তারা ওলা লাগি গেলা। মানে আল্লাহ নমাজের কথা নির্দেশ করিয়া নমাজ কিলা পড়তে মিঠা রাখি দিছেন। আমার হাবিবরে ফাটাইছি, তান খাসালো তান তেলা ফড়ে নলা ফড়িও। 1000 সজদা যদি এক রাকাত করো তোমার নমাজ হইতো না। 1 রাকাত নমাজও 2 সজদা লাগবো। 500টা রুকু করতে তোমার নমাজ হইতো না, 1টা রুকু লাগবো। তুমি আগে বইলে হইতো না, আগে উমানি লাগবো, আগে তাকবীরে তাহরিমা দিয়া নমাজের ভিতরে আমানি লাগবো। কথা ঠিক নি না? এই শিক্ষা এই তালিম আল্লাহ কিলা দিয়েছেন। বলে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইছেন। জিবরিল আমিনে আয়া পুরা 10 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ লগে পড়াইছেন। পয়লা একবারে পয়লা ইয়া পয়লা ওয়াক্ত, পয়লা ওয়াক্ত, আউয়াল ওয়াক্ত, আউয়াল ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়াইছেন। আর বাদ শেষ ওয়াক্ত, আখের ওয়াক্ত, আখের ওয়াক্ত, আখের ওয়াক্ত নামাজ পড়াইছেন। আল্লাহর নবীরে প্রথম শুরু আর শেষ 2 দিনে শিক্ষা দিয়া গেছেন। আল্লাহর হাবিবে এই বার্তা তার উম্মতের কাছে পৌঁছাইছেন। যদি আল্লাহর হাবিবের অনুসরণে কোনো মানুষের নামাজ না হয় তাইলে তার নামাজ হইতো না। তার মানে আপনি আমি যদি সারা জিন্দগি আল্লাহ আল্লাহ করি, রসুল্লাহর তরতিবে, রসুল্লাহর তালিমে, রসুল্লাহর শিক্ষায়, রসুল্লাহর দীক্ষায় যদি আমার আমল হয় না, তাইলে এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না। রাইতা না খাইয়া বই থাকলে মাগরিব তো ফজর পর্যন্ত রোজা হইব নি? জি না। রোজা কিলা হয়? রোজা হইতে হইলে সুবে সাদিক তনে গুরুবে শাম সূর্য ডুবা পর্যন্ত নির্দিষ্ট খাম তনে বিরত থাকা, খাওয়া পিয়া তনে বিরত থাকা, ওটার নাম রোজা। এটা আপনারে আল্লাহ দেখাইছেন না, রসুল্লাহ করিয়া দেখাইছেন। মাথো কাকে দেখাইছেন? রসুল্লাহ করিয়া দেখাইছেন। ইটার বাইরে যদি আপনি কোনো পদ্ধতি অবলম্বন করেন তাইলে আপনার রোজা। হিন্দু মানুষ উপবাস করেনি? করে।
হিন্দু মানুষে উপবাস করে, তারার উপবাস কিলা বলে ইটা তুরাতুরি পানি টানি ইটা খাওয়া যায়, বুঝছেন না? ইটা খাওয়া যায়, ইটার পদ্ধতি খাইছেন বলে তারার কোনো পুরোহিতই খাইছেন। কিন্তু আমরা নবী আমরা যারা শিখাইছেন এটার অনুমোদন আল্লাহর কাছ থেকে আইছে কিলা বলে আল্লাহর অনুমোদিত মানুষ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারা যারা এরা শিখাইছেন এরার কথাখান কোন জায়গাতে আছে বলে কোনো কিতাব দিয়ে প্রমাণ করা সম্ভব নয় যে অমুকরে আল্লাহ রসুল বানাইয়া পাঠাইছেন। রসুল হলোর শেষ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই আওয়ার বাদে আর কোনো রসুল আইতে নাই, আর খেরুর কোনো কায়দাই জমিনে চলতে নাই। একজনের কায়দা, একজনের শিক্ষা, একজনের তালিম, একজনের ট্রেনিং এই জমিনে কিয়ামত পর্যন্ত বাস্তবায়িত হইব। এই নিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি আল্লাহ আমরা পরিচয় দেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বাইসাব ডাকতে পারত নাই, কেউ আব্বা ডাকতে পারত নাই, মাতুন না কেউ আব্বা ডাকতা। ই আয়াত নাযিল হওয়ার পরে হযরত হাসান হোসেন হাসানাইন কারিমাইন কোনদিন নানা জিয়ার হইছেন না, রাসূলুল্লাহ খোয়া লাগছে। ফাতেমা আব্বাজান হইছেন না, তান রাসূলুল্লাহ খোয়া লাগছে। আব্বাসে বাতিজা হইছেন না, রাসূলুল্লাহ খোয়া লাগছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা বাতিজা হইতে পারছেন না, রাসূলুল্লাহ খোয়া লাগছে। কন্যা সুবহানাল্লাহ। কোন ধরনের পারিবারিক রিশতার সম্পর্ক, রক্তের সম্পর্ক, বতনের সম্পর্ক, পেটের সম্পর্ক, সব সম্পর্কের সম্পর্কিত ডাক বাদ দিয়া এক ডাক রইছে রাসূলুল্লাহ নবিয়ুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এক পরিচয় যথেষ্ট। এর লাগি আমরা দেশ মাঝে মাঝে এখন শুনবা, আর এখন তো আওতারও দরকার নাই। রসুল আমাদের নেতা, রসুল নেতা যদি হইতে মহাত্মারে কিতা হইতে হয়, নেতা তো মহাত্মা বড় না নেই, বহুত নেতার বড় নেতা দেন মহাত্মা, কথা বুঝছেন না? তাহলে রাসূলুল্লাহ নেতা আর গান্ধী হইলা মহাত্মা, বুঝছেন না? গান্ধী হইলা মহাত্মা ওইসে নি আল্লাহ রে ভাই। আল্লাহ যেখানে চাই আর কোনো পণ্ডিতই নাই। এক পরিচয় রাসূলুল্লাহ, তাই আল্লাহর রসুল, তবে তাই আব্দুল্লাহ, মাতুন না? ঈসা আলাইহিস সালাম খান তাহলে একদিকে রসুল মানবো আর একদিকে আল্লাহর বেটা মহিলা হইতো নয়। আল্লাহ নবী জীবনের শেষ টাইমে সিগনাল দিয়া যায় না, আমার গুণ আওসাফ দেখিয়া তোমরা আমারে বাড়াইতে বাড়াইতে ঈসা আলাইহিস সালামের উম্মত লাগান আল্লাহকে মিলাইও না। আর আমারে মানুষের সুরতে দেখার কারণে মূসা আলাইহিস সালামের উম্মতে জেলা তারার নবীরে তারার লোকে মিশাই দিছেন, আওতাও করিও না। বরং তোমরা কইও কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা কইও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর এক পরিচয় হইল আল্লাহর বান্দা, আর এক পরিচয় হইল আল্লাহর রসুল। এই দুইটার মাঝখানে আমি আছি। বান্দা হওয়ার কারণে আমি আল্লাহর লগে সম্পর্ক রাখিয়া তোমরা রে বন্দেগী শিখাই, রসুল হওয়ার কারণে আল্লাহর কাছ থেকে কিচ্ছু পাইলে তোমরার কাছে পৌঁছাই। সুবহানাল্লাহ। তাইলে আমরা হুশ করা উচিত যে আমরা রসুলের পাক সামনে চিনছি কি চিনছি না, আমরা লাগি তো যথাযথভাবে চিনা উচিত। চিনাত ভুল করলে মানাত ভুল হইব, চিনা যদি সঠিক হইতে মানা সঠিক হইব। তাইলে আগে জানা না আগে মানা? আগে জানা, আগে জানা। এর লাগি এইসব মাহফিল হইল নবী সম্পর্কে জানার মাহফিল। নবীরে জানলে বলে আমিও পুরুষ, তাইনও পুরুষ, তারও জন্ম হয়েছে, আমারও জন্ম হয়েছে, আমি বিয়া শাদী করছি, তাইনও বিয়া শাদী করছেন, এটা তো আপনি বুঝতে পাইবা, মাতুন না? কিন্তু তার জন্মটা কিলে হয়েছে যদি আপনি জানেন, তাইলে নিজেও কইবা যে আসলে আমি কই আর তাই কই। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর হবিব জমিনও আইবার আগে তাই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীর যুগ হলো তাই আলোচিত আসলা। আর আমরার জন্মর আগ মুহূর্ত পর্যন্ত আমরার কোনো মাত্রতা আসিল না, আসিল নি? হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরার কোনো আলোচনা আসিল না। কিন্তু এমন এক সন্তান, এমন এক আওলাদ, এমন এক ওয়ালাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগমনের আলোচনা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে।
তা কিয়ামত তান হাবিবর আগমনের আলোচনা চলবে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك سبحان الله তা সারা হইল নবীর আগমনের সংবাদ কোরআন শরীফে আছে। তোমরার মাঝে আইছেন, তোমরার মাঝে আইছেন, তোমরার মাঝে আইছেন, খে আইছেন, কিলা আইছেন, তোমরা তুকাই আবার করো। সিরত পড়লে কিলা আইছেন ভাইবা, তোমরা জেলা আইসো ইলা আইসন না, টাইম জেলা আবার হলা আইসন। সিরতর কিতাব পড়ো ভাইবাই, আব্বাসে কইবা, হামজায় কইবা, তান পরিবারের মানুষে কইবা, তান কিলা জন্ম হয়েছে, তান মায় কইবা, তান শাসিনতে কইবা, তান ফুফুনতে কইবা, তান দাদায় কইবা। তোমরা তারার কাছ থেকে জানো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কিলা জমিন আইসন, তোমরা লাখান আইসন না, তানো লাখান আইসন, বুঝছেন না? এর লাগে হতে আমিনা আলাইহাস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা নাম, আমিনা। যখন সুবহানাল্লাহ, আয় মামুনা, আল্লাহ তানে সব বাদাম তনে হেফাজত করছেন, আর তান কাছে যেই নাইছেন তাই নিরাপত্তা পাইছেন। সুবহানাল্লাহ। আমিনার গর্বে আল আমিন আইছেন, কন্যা সুবহান। তাই কইন দুনিয়ার বেটিনতে আওলাদ জন্ম দিতে কষ্ট পায়, আওলাদ গর্ব রাখলে কষ্ট পায়, বুঝা বহন করেন। আমি এটা কিছু বুঝছি না, বরং আমি সুন্দর সুন্দর খাওয়া বকল দেখছি। পয়লা মাস আদম আলাইহিস সালাম, দুসরা মাস হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, তিসরা মাস হযরতে নূহ আলাইহিস সালাম, চৌথা মাস হযরতে মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ৫ নম্বর মাস হযরতে ইসমাইল আলাইহিস সালাম, ৬ নম্বর মাস দাউদ আলাইহিস সালাম, ৭ নম্বর মাস হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ৮ নম্বর মাস হযরতে মূসা আলাইহিস সালাম, ৯ নম্বর মাস হযরতে ঈসা আলাইহিস সালাম। আইয়া আমারে খবর দিছেন, ও আমি না আপনি জানেন না আমার গর্বের মাঝে খেয়ে আছেন। হইয়া তান পরিচয় দেয় না, দিয়া যাইবার সময় কেন আমি না, বলিয়ে না, বলিয়ে না, আপনার সাহেবজাদার নাম রাখেন যেন মোহাম্মদ। তাই দুনিয়াত আইলে পরে তান তারিফ শুরু হইব, কিয়ামত পর্যন্ত তান তারিফ চলবে, বন্ধ হইত না। এর লাগি আর বাদ বাকি তো কিলা আইলা বলে আসি আসি আইসন, সুন্দর শরীর লইয়া আইসন, রক্ত মাখা নাই, হ্যাঁ, চকুত সুরমা লাগাই, নাবি খাটা খতনা করা অবস্থায়, হ্যাঁ, মসরুরান মখুলান মুনাজ্জাফান, হ্যাঁ, কত সুন্দরভাবে আইসেন। আইসেন এই তো সাধারণ কেউ নাই, এই তো এক আনেওয়ালা, যে আনেওয়ালার লাগি দুনিয়ার যত আইসেন সবে বাড় চাইছেন। সুবহানাল্লাহ। যারাই অপেক্ষা করছে তান তান ইন্তজার করছে, এরা কামিয়াব হইছে। একটা কথা কই, আমার কথা শেষ করবো। আমি আজকে আসলে ইনের সময় দেওয়া আল্লাহর হুকুম, আমি যাওয়ার কথা মৌলভীবাজার, তো আমি মৌলভীবাজারের প্রোগ্রাম এসা বাদে আসিল, ওটারে একটু হরাইছি। আর এই পঞ্চায়েতের মানুষ আমার খবরও করেন, অন্তর্তনে মন্তনে আমার সাইন, এর লাগি আল্লাহ এত ফুরসত করিয়া দিছেন। তো হজরতে যে ব্যক্তির নাম, এর নাম আমরা সাবটুলার কাছ থেকে শুনছি, হজরত তুব্বাই হিময়ারি আলাইহিস সালাম। সুবহান। 1000 বছর আগে টান টান সৈন্য সামন্ত লইয়া, বুজুর্গ ওলামা অকল লইয়া, সৈন্য অকল লইয়া দেশ জয়কর্তা করে রওনা দিছেন। আইতে আইতে মক্কা শরীফ যখন আইসেন, আবার বাদেও যখন দেখছেন যে মক্কা শরীফের মানুষের তানে খুব দামুম দিতরা না, ও জিকাইন যে আপনারা হোকাই কিতা বিষয় ইয়ার মানুষে আমার দাম দিন না এখানে বলে জি না, ইনো যারা আইন যত বাদশাহ ইনো ফকির হইয়া হামাইন, হোকা সুবহানাল্লাহ। ইকানো যা আইন সব আল্লাহর গুলাম হইয়া হামাইন। ইকানোর মানুষকে আল্লাহ এমন মর্যাদা দিছে, তারা বাদশাহ আর এই দুনিয়ার সব মানুষ তারার দেশ ফকির। কিতা বিষয় বলে ও জায়গাত মোহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হইব, ও গড় ওখান আল্লাহর গড়। কইতে তো আমি ভুল বুঝছি, আমার কোনো করণীয় আছে কেন? আমি আর কিতা করবো, আল্লাহর গড়ে তো আমি কিছু করার নাই। আপনারা যদি কেউ কোরআন শরীফ এখান দেয়, বদলা কিতা করবা মাতুন না বলে, আমি তো আর কিছু করতে পারতাম না। তাই দিয়েছেন কোরআন শরীফ, আমি আর না পারলে একজোড়া বস্তনি লাগাই মাতুন না, তো কোরআন শরীফের ইজ্জত দিব। তুব্বাই হিময়ারিয়ে কইন 1000 বছর আগে রাসূলুল্লাহ তশরিফানার কইন দে, আমি তো আর কিছু করতাম পারতাম না, এক কাম করো, ও কাবা শরীফ এখন কাবার লাগাইতাম, গিলাফ লাগাইতাম, তোমরা গিলাফের ব্যবস্থা করো। নতুন করিয়া তৎকালীন সময়ে তাই নিজস্ব চিত্রে তাই এটারে অঙ্কিত করিয়া একটা গিলাফ বানাইয়া ও পয়লা কাবা শরীফের গিলাফ লাগাই। যাইতে যাইতে মদিনা শরীফ গেলা যাওয়ার বাদে দেখা যায় ও
তার লগে সবচেয়ে বড় অলি আল্লাহ দিন সাহেব এমন এক জায়গাতে আপনি আইছেন বড় বড় পাত্তর আর ঘন ঘন খেজুর গাছ ই দেশের খেজুরের বেশি হুরু আর বাকি সব জায়গার বেশি বড় এখানেও আল্লাহর হবিব যেন মক্কা শরীফ জন্ম লইবা যার কারণে কাবা শরীফ বনছে একসময় তাই অগুন আইয়া বসবাস করবা তার মাজার ওখানে হইব কেয়ামত পর্যন্ত তাই ওখানে থাকবা তাই এখন আমি কিতা করতাম আমি আর কিচ্ছু করতাম পারতাম না তান সম্মানে তুমি তাই 400 আলেম রে আর ও বুজুর্গে আমি তৈয়া দইয়ার তুমি তাই তান ইন্তজার করিও তোমার তানোর বংশধর তো ইন্তজার করাইও আর আপনার যে বুজুর্গ মহান হলি আপনি কোনো তাহকা আপনারে সকলরে একতলা ঘর বানাইয়া তানে 2 তলা ঘর বানাইয়া দিয়া গেছেন আপনি সম্মানী মানুষ অনতাহকা আর আমার লেখা এখন সিটি আপনার নসল নসল দিয়া যায় যেন আপনি ফাইলা নাই আপনার আওলাদে ফাইলা আর নাইলে এর বাদর আওলাদে ফাইলে হকা আল্লাহর হবিব আইলে আমার খবর খান কন যেন যে আমি তান উপরে ইমান আনছি আমি তানে ভাইছি না আমার আফসুস আমার আর কিচ্ছু করার নাই আল্লাহু আকবার ও 2 তলা গড় দেখানো গড় নসল নসল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড় হইল এটার বাড়ি কই ইয়ামন্তনে যদি বাদশাহ যাইতে এই সমস্ত মানুষের জন্ম খানো হয়েছে মূল খানো বলে এরা ইয়ামনি যদি এখন আল ইমান ও ইয়ামান ইমান হইল ইয়ামন রাসূলুল্লাহ যে মাটির তশরিফ নিয়ে আরাম ফরমাইছেন এরার সারা বেড়া হইল ইয়ামনি মানুষ সুবহানাল্লাহ এখন ও তো এই ঘটনা আপনারা জানা আছে হুজুর ইজ্জত করিয়া যাইন যেদিন গিয়া কইন আবু আইয়ুব তোমার কাছে আমার একটা চিঠি আছে তাই বলি গেছেন বাদে কইন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনার চিঠি আছে আল্লাহ নবী কইন তুমি তেন কোরআন শরীফ যে তুব্বা হলোর কথা পাইছো এরা বেঈমান কাফির ই তুব্বা নাই ই তুব্বা হেমিয়ারি এই নামার উপরে ইমান আনিয়া দুনিয়াতে নে গেছেন সুবহানাল্লাহ বুঝছেন রাসূলুল্লাহ আলগাইয়া দিয়া কইন ওই যে কওম তুব্বার কথা সূরা দুখানো আছে নানি আল্লাহ নবী ফরমান ইতা সারা না ফরমান আছে এটা কাফির হল ই কওম আসলা বেদিশা কিন্তু এই যে তুব্বা এই তুব্বা কিন্তু অন্য কোনো তুব্বা নাই এই তুব্বায়ে হিমিয়ারি এই নামার উপরে ইমান আনিয়া গেছেন ও রাসূল পাক সাল্লাল্লাহু কাছে চিঠি পৌঁছলো আল্লাহর নবী কত সবর বলে 1000 বছর বাদে আল্লাহর নবী চিঠি পাইছে আলহামদুলিল্লাহ জুরে কইল আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবর কাছে খবর আছিল তাই কোন গরো বইতা খবরটা কত সুন্দরভাবে পরিবেশন করছে সে বলে উঠ ফয়লা যে জায়গাত বইছেন ও যে জায়গাত এখনও রসুল্লাহর মেম্বর শরীফ আছে অন্য ফয়লা কত সময় বইছেন রসুল্লাহ মুবারক উঠতনে লামছেন না এর বাদে আবার উঠিছে উঠিয়া হতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেছেন দেওয়ার বাদে ও জায়গাত বইছেন উঠতনে আল্লাহ নবী লামছেন আল্লাহ নবী কইন আমি ওখানেও তাকবার লাগে আমারে ইজাজত দেওয়া হইছে আনাইলে তো আরবর মদিনা শরীফের সব মানুষ কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমরার মেহমান হকান ও ওখান হুনিয়া যে সময় আল্লাহর রসুল বনি নাজ্জার গোত্র থামি গেলা ওই সময় বনি নাজ্জার গোত্রের ছোট ছোট ফুড়িনতে এটা যে নাবালিকা ফুড়িন আছে না 8-9 বছরের ফুড়িন ইতার জুস আইছে ইতা পাগল পারা হইয়া গান গাইন নাহনু বানাতুম মিন বানিন নাজ্জারি নাহনু বানাতুম মিন বানিন নাজ্জারি ইয়া হাব্বাযা মুহাম্মাদুম মিন জারি আমরা স্বার্থ করে আমরা বনি নাজ্জার গোত্রের ফুড়িন আমরা কি খুশি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার মেহমান হয়ে গেছে ইয়া হাব্বাযা মুহাম্মাদুম মিন জারি তাই না আমরার প্রতিবেশী হয়ে গেছেন আমরা তানে দেখমু তাই না আমরারে দেখবা এর লাগি ওয়াজাবা শুকরু আলাইনা মাদা যখন মাদা লিল্লাহি দাই মাদা যারা আল্লাহরে ডাকিব যত ডাকনেওয়ালা আল্লাহরে যতদিন ডাকিব অতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদুন নবী পালন হইব রাসূলুল্লাহর আলোচনা চলব কারণ আল্লাহর হাবিবের শুকরিয়া আদায় 1-2 দিনে শেষ হইতো না যতদিন কিয়ামত হইছে না অতদিন পর্যন্ত চলব এরপরেও আদায় হইতো না কারণ আল্লাহ আমরারে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন